দার্জিলিংয়ের ভিড়ভাট্টা এবং কলরব পেরিয়ে মাত্র দার্জিলিং থেকে 20 কিলোমিটার দূরে চলে আসুন এক অসাধারণ গ্রামে এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চলে আসুন দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার দূরে লামাহাটাতে। আর আজকের আমরা তোমাদেরকে নিয়ে যাব লামাহাটা এবং তিনচুলে। এখানে আপনি চাইলে ওয়ান ডে ট্যুর করতে পারেন, এছাড়াও হোমস্টেতে থাকতে পারেন এবং কি কি দেখার জিনিস আছে, কতই বা খরচা পড়বে, এভরিথিং ডিটেলস আজকে কভার করব এই ভিডিওতে। তো চলুন ঘুরে আসি লামাহাটা ফ্রম দার্জিলিং। সো গাইজ, রাইট নাও আমরা চলে এসেছি তিনচুলে। তিনচুলে এখানে তিনটে উঁচু ঢিপি দেখা যায় বা তিনটে উঁচু চূড়া দেখা যায়, তার জন্য এই জায়গার নাম হয়েছে তিনচুলে। এখানে অসাধারণ ভিউজ আপনারা দেখতে পারবেন। আর ঠিক এই সাইডেই রয়েছে, ব্যাক সাইডেই রয়েছে এদিকে টি গার্ডেন। আমরা চলে এসেছি এই যে ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টের, তিনচুলের ভিউ পয়েন্টের ঠিক পাশেই এই অসাধারণ টি গার্ডেনে। এই টি গার্ডেনের ভিউ, তার সাথে মাউন্টেন ভিউ, তথা আপনি সকাল সকাল 11টার মধ্যে আসলে কিন্তু আপনি এখান থেকে কাঞ্চনজঙ্ঘারও কিন্তু অসাধারণ ভিউজ পাবেন এই তিনচুলের টি গার্ডেনের থেকে। তো অবশ্যই তিনচুলে লামাহাটা, তাকদা, তিনচুলার এই সাইট সিনের মধ্যে আরেকটা সাইট সিন আপনি অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন। আর আমি এখন চলে এসেছি এই সাইট সিনিং করতে অরেঞ্জ গার্ডেনে। চারিদিকে শুধু লেবু আর লেবু। আর এখানে পার পার্সন এন্ট্রি ফিস রয়েছে 50 টাকা পার পার্সন। আর এখানে এই লেবু গাছে যে লেবু হয়ে আছে, লেবু গাছের পাতা এবং লেবু ছিঁড়লে কিন্তু 500 টাকা কিন্তু ফাইন অর্থাৎ জরিমানা হতে পারে। সো এখানে আসুন, ফটো সেশন মেতে উঠুন এবং সরাসরি লেবু দেখার, যে গাছে লেবু তার একটা দেখার, অরেঞ্জ দেখার কিন্তু একটা মজা নিন। আর হ্যাঁ, সিজনটা বলে দিই, নভেম্বর থেকে ডিসেম্বরের মিডিল পর্যন্ত কিন্তু আপনারা গাছে লেবু দেখতে পারবেন। তারপরে কিন্তু লেবু গাছ ফাঁকা হয়ে যায় এবং সেই সময় কিন্তু এই ট্যুরটা অর্থাৎ এই অরেঞ্জ গার্ডেনের যে ট্যুরটা সেটা কিন্তু আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সো নভেম্বর অথবা ডিসেম্বরের মিডিলের মধ্যে আসলে কিন্তু আপনি এই অরেঞ্জ গার্ডেনে অবশ্যই আসবেন। লামাহাটা, তিনচুলা, তাকদা সাইট সিনের সাথে এই পয়েন্টটা অ্যাড করে নেবেন। আমি এখন রয়েছি অরেঞ্জ গার্ডেনে। তো চারিদিকে শুধু লেবু আর লেবু। আর এখানে এক দাদার সাথে দেখা হয়, আপনি এখানকার স্টাফ? হ্যাঁ, স্টাফ। তো ইনি একটা লেবু দিল, দেখুন এখান থেকে পুরো একদম গাছ থেকে একদম পেড়ে দিল এখনই, জাস্ট একদম দেখুন, একদম টাটকা লেবু। মানে এরকম হয়তো আমরা খুবই কম দেখেছি, ঠিক আছে? এরকম দেখুন একদম টাটকা লেবু, দেখুন দেখেন একদম টাটকা লেবু, গাছ থেকে পাড়া। আমরা যেটা খাই সেটা হয়তো অনেক দিনের পুরনো লেবু, ন্যাচারালি খেয়ে থাকি। তো আর এখান থেকে আপনি কিন্তু চাইলে কিন্তু এখান থেকে পারবেন না, পারলে কিন্তু 500 টাকা জরিমানা দিতে হবে। তো দেখুন এই লেবুটা কি পেকে গেছে? এই লেবুটা কি পেকে গেছে দাদা, মানে রেডি হয়ে গেছে? ওকে, বলছে এই লেবুটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। মানে এটা এই লেবু নিয়ে তারা বিক্রিও করতে পারবে, মানে লেবুটা পুরো রেডি। মিষ্টি আছে যথেষ্ট পরিমাণে এবং টাটকা লেবু, গাছ থেকে পাড়া লেবু। এটা হচ্ছে এলাচ গাছ। একটুখানি এলাচ গাছের সম্বন্ধে একটু বলো, একটু थोड़ा बता दो। बड़ा इलायची है। हाँ, अब साल में 2 बार होगा इसका फल। ऑरेंज होगा साल में 1 बार। अच्छा। ये बड़ी इलायची, अब ये घास होगा, इसका फूल स्टार्ट होगा। ये ऑरेंज का कमला का चौरा है ये। अच्छा, कमला ऐसे गिरेगा, उसका शूट होगा ये। वो जो कमला गिर रहा है, हाँ। इसी क्या नया पेड़ होता है? हाँ, यही पेड़ होगा। नया पेड़ होता है। हाँ, बड़ा होगा थोड़ा। और जो ने आप इलाच बताया, इलाच क्या कोई फूल है या कोई फल है? फूल होता है, फूल ऐसे गिरेगा, वो इलाच शुरू होगा। अच्छा, और ये नेचुरली होता है, मतलब जो ऑरेंज ट्री है नेचुरली होता है? नेचुरल होता है। एक बार प्लांट करने के बाद और प्लांट नहीं करना पड़ता नहीं है? करेगा, साल में 1 बार 2 बार ऐसा केमिकल होना पड़ेगा।
अच्छा जल लाना पड़ेगा, रात में पानी देना पड़ेगा। बड़ा बड़ा ऐसा मशीन है ना, हाँ। बड़ा बड़ा मशीन में रखना पड़ेगा। और किस टाइम पानी देना पड़ता है? ऑल टाइम क्या? दिसंबर में ये सब तोड़ना है। अच्छा। तोड़ेगा, काऊ गोरू का केमिकल डालना है। रात में डे में 3 दिन रखना है, रात का 3 दिन रखना पड़ेगा मशीन। ऐसा बड़ा बड़ा मशीन है ना, जो केमिकल देता है। हाँ। और उसके बाद पानी भी देना पड़ता है उसके साथ साथ? हाँ, देना पड़ेगा। और कि 1 महीने देना पड़ता है या पूरा का पूरा? 3 दिन, 8 दिन एक जगह में रखना पड़ेगा। अच्छा। ऐसा बड़ा बड़ा मशीन में ऐसा जाएगा। और 3 दिन में पूरा का पूरा काम हो गया, उसके बाद मेंटेनेंस नहीं है? नहीं होगा। और कोई डाल जो है छटना पड़ता है क्या? ऐसा काटना पड़ेगा। ऐसा ये फंगस है, ये वाला फंगस है ना, हाँ, सब ये साफ करना पड़ेगा। अच्छा, ये सब ये साफ करना पड़ेगा ये सब। और दिसंबर महीने के बाद ही होता है ये? हाँ, ऐसा बहुत बारिश का टाइम होगा ना, इसीलिए ये टाइम में एक कीड़ा हो जाएगा ऐसा अंदर छेड़ने के लिए, ये काटेगा। अच्छा, ये देखना पड़ेगा, साफ करना पड़ेगा। আপনার গাইডের মুখে যে এখানে কি করে টোটাল যে প্রসেসটা রয়েছে, লেবু চাষের যে প্রসেস কিভাবে হয় এখানকার গাইড কিন্তু আপনাদের এক্সপ্লেন করলো তার হিন্দিতে। এরপর আমরা পেশক টি গার্ডেন হয়ে চলে গেলাম লাভার্স ভিউ পয়েন্ট দেখতে। দুটো নদীর কিন্তু সঙ্গমস্থল, এদিকে তিস্তা আসছে আর এদিকে রঙ্গিত নদী। এই দুটো নদীর সঙ্গমস্থল, দুটো জলের কালারও দেখতে পাচ্ছেন আলাদা, একটা রঙ্গিত একটা তিস্তা, দুটো আলাদা আলাদা নদী একসাথে এসে সঙ্গম হয়েছে। এটা হচ্ছে লাভার্স পয়েন্ট, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি অসাধারণ পিকও ক্লিক করতে পারেন। এরপরে আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম এবং দুপুরের লাঞ্চ সেরে চলে গেলাম লামাহাটা ইকো পার্ক দেখতে। যদিও লামাহাটা ইকো পার্ক যাবার সময় সবার প্রথমেই পড়ে, কিন্তু সকালে অনেক ভিড় হওয়ার কারণে আমরা প্রথমে লামাহাটা ইকো পার্ক দেখিনি, আর দুপুরের দিকে একটু ভিড়টা কম হয়, তাই লামাহাটা ইকো পার্ক ফেরার পথেই দেখে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লামাহাটা ইকো পার্ক। রাইট নাও আমি রয়েছি লামাহাটা ইকো পার্কে, আর লামাহাটা ইকো পার্কের এন্ট্রি ফিস রয়েছে মাত্র 20 টাকা পার পার্সন। তো চলুন ঘুরে দেখি লামাহাটা ইকো পার্ক। লামাহাটা ইকো পার্কে একটু উপরে উঠেই দেখতে পারবেন এত সুন্দর সুন্দর সব পাইন জঙ্গল, পাইন গাছের জঙ্গল আপনার মন মুগ্ধ করে দেবে। এই লামাহাটা ইকো পার্কের আশেপাশে অনেক গেস্ট হাউস পেয়ে যাবেন। আপনি চাইলে কিন্তু এই গেস্ট হাউসেও স্টে করতে পারেন যদি লামাহাটা থাকতে চান। ভিউ দেখুন, সুন্দর মাউন্টেন ভিউটা কিন্তু আপনি দেখতে পারবেন টোটালটাই এই ট্রি হাউস থেকে। সো একটু উঁচুতে ট্রি হাউস, খুব সুন্দর। এই লামাহাটা ইকো পার্কের মধ্যেই এই ট্রি হাউসটা দেখতে পারবেন। 7 জন ম্যাক্সিমাম এর উপর ওঠার নির্দেশ দেওয়া রয়েছে, 7% ম্যাক্সিমাম উঠতে পারবে, এর বেশি ওঠা বারণ রয়েছে এই ট্রি হাউসে অ্যাট এ টাইম। ফটো ক্লিক তো অসাধারণ করতে পারবেন, তার সাথে সাথে কিন্তু আপনি মাউন্টেন ভিউ এবং পাইন গাছের যে জঙ্গল, সেই পাইন জঙ্গলেরও কিন্তু টোটাল ভিউজ কিন্তু আপনি এখান থেকে পাবেন লামাহাটা এই ট্রি হাউস থেকে।
এখন সানসেট হচ্ছে, সানসেট ভিউ কিন্তু এনজয় করা যাবে। সকাল 8টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত এখানে কিন্তু এই পার্ক খোলা থাকে। এবার চলে আসি খরচের কথায়। খরচ পড়বে আপনার লামাহাটা যদি ওয়ান ডে ট্রিপ করেন তাহলে ছোটো গাড়ি অর্থাৎ 4 সিটার গাড়ির খরচ পড়বে 3,500 টাকার মতো, আর বড় গাড়ি অর্থাৎ 6 সিটার গাড়ির খরচ পড়বে 4,000 টাকার মতো। ভিডিওর ডেসক্রিপশনে আমি ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর হ্যাঁ, লামাহাটাতে যদি আপনি হোমস্টেতে থাকেন তাহলে তার খরচ পড়বে পার ডে রুম ভাড়া যেটা পড়বে 2 থেকে 2,500 টাকা পার ডে পার রুম, আর খাবার খরচা এক এক দিনের পার পার্সন পড়বে 600 থেকে 700 টাকা। এই হচ্ছে সমস্ত রকম ডিটেলস। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিন। ভিডিওটা ভালো যদি লাগে তাহলে একটা লাইক করে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।